প্রমাণ সহ তথ্য দিতে পারেন, দাগি তো লাঠি খাবে, কথা বুঝছেন না? কিন্তু যে সামনে নিয়ে আসবে তারও কিন্তু মাপ নাই, তাকে জনমের মতো একদম ছেটে বার করে দেবো। মানুষের উপরে জুলুম করে টাকা তুলে দুটো বাইক কিনে নেবো, এরকম যেন নিয়ত করবেন না তো? জোরে বলুন, নিয়ত করবেন না তো? হাত তুলে বলুন, করবেন না তো? যদি কেউ করে, জুম্মার দিন আমি থাকি, আমার কাছে রিপোর্ট দেবেন তো? হাত তুলে বলুন, দেবেন তো? কেন কিছু কিছু খবর আসছে, কিছু কিছু খবর আসছে যে কিছু কিছু টাকার বিনিময়ে দাগিগুলোকে সামনে নিয়ে আসার প্ল্যান চলছে, খবর আসছে। আপনাদের বলে যাচ্ছি, যদি প্রমাণ সহ তথ্য দিতে পারেন, দাগি তো লাঠি খাবে, কথা বুঝছেন না? কিন্তু যে সামনে নিয়ে আসবে তারও কিন্তু মাপ নাই, তাকে জনমের মতো একদম ছেটে বার করে দেবো। কেন এই গরিবদের চোখের পানি যারা ফেলেছে তাদেরকে কোনোভাবে মেনে নেওয়া যাবে না। তার কাছে গিয়ে ক্ষমা চাও, যার চোখের পানি ফেলেছে তার কাছে ক্ষমা চাও। সে যদি মাফ করে দেয়, আমি আপনার সিদ্দিকী বা আমাদের কোনো জায়গা নেই, ঠিক না বেঠিক গো ভাই? কেন ইতিহাসে আমরা পড়েছি অনেক সাহাবা হুজুরদের ঘরে আবু জেহেল বাহিনীরা শহীদ পর্যন্ত করে দিয়েছে। এমন কি আমার নবী পাকের চাচা যান, তিনার কলিজা পর্যন্ত চিবিয়ে খেয়েছে। পরবর্তীতে সেই হিন্দার গোলাম ওয়াইসি তিনি কি করলেন? ক্ষমা চেয়ে তওবা করলেন, ইসলামের মধ্যে দাখিল করলেন। আহা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে মাফ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যদি কেউ মাফি চায়, মাফি চাওয়ার সিস্টেমে আসুন, মাফ চান, ভুল হয়ে গেছে ক্ষমা চান। মানুষের কাছে অন্যায় করেছেন, ক্ষমা চাওয়া দরকার আছে না? না, ক্ষমা চাইলে তো আপনার দুনিয়াও ভালো, আখিরাতও ভালো হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, তা না করে আপনি গুজুর গুজুর কারো সঙ্গে সেটিং এ যাবেন, মনে রাখবেন আপনার ইকুলও যাবে, উকুলও যাবে। হয়তো ধরতে একটু দেরি হবে, কিন্তু মনে রাখবেন টাকাও যাবে আর সেটিংটাও যাবে। কেন? মনে রাখবেন এই দলের মাথাতে, বুঝতে পারছেন তো, জাতা লোক বসে নেই। আমি হুজুর হতে পারি, কিন্তু কন্ট্রোলও করি আমি, এটা মাথায় রাখবেন, খেয়ালও রাখবেন। কথা বুঝে আসছে তো নাকি? গাদ্দারি চলবে না, চিটিংবাজি চলবে না, জুলুম চলবে না। তো যাই হোক, আমি এই কথাটা বোঝাতে এই জন্য চাইছি, আমার ইমামে হোসেন পাক কারবালায় দাঁড়ালেন, দাঁড়িয়ে মানুষকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে কি কেউ আছো পরিবর্তন হবে? তাহলে ফিরে আসো। লড়াই হবার আগে ইমামে হোসেন পাক বলছেন, কেউ কি আছো পরিবর্তন হবা? তাহলে ফিরে আসো। ইমামে হোসেন পাকের কথা শুনে মাত্র একজন এসেছিল, নাম তার হুর বিন এজিদ। নাম কি বলুন? হুর বিন এজিদ। সে ফিরে এসেছিল ইমাম পাকের দিকে, ইমাম পাক তাকে ক্ষমা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদিকে এজিদ বাহিনী 25,000 লোক, কত লোক? আর ইমাম পাকে পুরুষ মাত্র 52 জন, মোট 72 পুরুষ, তার মধ্যে কতজন? 52 জন। আহারে, 25,000-এর মোকাবেলায় 52 ছিল। সেদিন বিজয় আমাদেরই হয়েছে রে বাবা। কারবালা সেদিন হয়েছে, কারবালার আখেরি ময়দান ইমাম হযরত মেহেদী আলাইহিস সালাম দ্বারা হবে। সেদিন আমার ইমাম মেহেদী সাল্লামের নেতৃত্বে বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত হুড়ুহুড়ির মধ্যে তো জলসা ঠিকভাবে হয় না, কথা বুঝে আসছে? এটা একটা আলাদা স্মৃতির ব্যাপার আছে। তাই সেই 6 বছর পর সেই মাঠে এসেছি, তাই একটুখানি আবেগ থাকবে একটা। এই আবেগকে আমি স্যালুট জানাচ্ছি। এই আবেগ একটু হবে, এই আবেগটা একটু ঠেলাঠেলি ধাক্কাধাক্কি আজকে একটু হবে, কথা বুঝে আসছে? অতএব এটাকে কেউ কষ্ট হবে নিলে হবে না। এই জায়গা পাচ্ছেন না, কোলে পড়ে যাচ্ছেন, ঘাড়ে পড়ে যাচ্ছেন, এসব নিয়ে কষ্ট নিলে হবে না, কথা বুঝে আসছে? জলসা আল্লাহ করে, আগামী দিন আসবো, আলোচনা হবে। আমি বলেছিলাম না, একদিন আল্লাহ চাইলে রাস্তার কাঁটা